ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদ মানেই সময়ের আগে কখনোই শপিং করা সম্ভব হয় না। কারণ সবার অবস্থান একরকম থাকে না। কেউ চাকরি করে, কেউ জব করে, কেউ প্রাইভেটে জব করে, কেউ দিনমজুর, কেউ দিন আনে দিন খায়। তারপরও আল্লাহ একটা ঈদ মানুষের উপর ফরজ করে দিয়েছে। সারা মাস রোজা রাখার পরে একটা ঈদ আসে। তো অবশ্যই সেই ঈদে সবাই সবার মন রক্ষা করে সব কিছু করাটাই হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো বলছি যেটা সময়ের আগে কখনোই শপিং করা সম্ভব হয় না, হয়তো সবার ক্ষেত্রে না। তারপরও দেখা যায় কেউ চাকরি করে, তাদের স্যালারিটা একটু দেরিতে পায়। যারা প্রাইভেট জব করে তাদের আরও বেশি কষ্ট হয়, তারা কিন্তু একটু সময় করে দেরিতেই পায়। তো ইচ্ছা থাকলেও আগে থেকে হয়তো শপিং করতে পারে না। তো আমাদের অবশ্য আমরা তার থেকে বাইরের কিছু না, আমাদেরও দেখা যায় শপিং তেমন একটা আগে আগে করা হয় না। তো আসলে দেখা যায় ঈদ আসলে সব আত্মীয় স্বজন যাদের গরিব, যার যে অবস্থান থেকে সবাইকে আসলে সবাই দেওয়ার অবশ্যই চেষ্টা করে। তো আসলে যাদেরকে যাদেরকে দেওয়া তাদেরগুলো আগে হয়ে যায়, আমাদেরগুলো একটু লেটই হয়ে যায়। দেখা যায় ওই যে বললাম যে সময়ের আগে করা সম্ভব হয় না, টাকার একটা ব্যাপার থাকে। আর সব থেকে বেশি যেটা হয় যে মার্কেটে গেলে আপনার নামাজ ইবাদত সব কিছু থেকেই দেখা যায় বঞ্চিত হওয়া লাগে। দেখা যায় মার্কেটে গেলে এমনিতে অনেক লং সময় লেগে যায়, আর দিনের বেলা রোজা রেখে মার্কেটিং করাটাও অনেক কষ্ট হয়ে যায়। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের আশেপাশে প্রচুর মার্কেট। তা আমরা আসলে ফার্স্টের দিন গিয়েছিলাম বেলি রোড। আমি আসলে 2-3 দিন মিলিয়ে ভিডিওটা করেছি। তো বোনও যেহেতু ছোটো মানুষ, ওর তো ইচ্ছা করে একটু আগে আগেই শপিং করতে। তো ওর জন্য কিছু জামা নেওয়ার জন্য ইনফিনিটিতে গিয়েছিলাম। এখানে আসলে সব থেকে ভালো লাগে যেটা একই ছাদের নিচে আপনি ছেলে মেয়ে সবার সব কিছু পাওয়া যায়। তো এখানে দোতলায় ছেলেদেরও পাঞ্জাবি বলতে অনেক কিছু ছিল। আমি আসলে উপরে উঠে ভিডিও করছি, বাট ওগুলো এডিটিং করতে পারিনি। তো এখান থেকে বোনের জন্য 2টা জামা কিনছি। জামা কিনলেও বোনের মনটা একদমই ভালো না। বাচ্চারা আসলে জামা কাপড় যতই থাকুক না কেন, বাচ্চারা সাজুগুজুর প্রতি বেশি আকর্ষণ থাকে। আমার বোন তো বিশেষ করে অতিরিক্ত বেশি, তার জামা কাপড় এগুলোর প্রতি তার কোনো মাথা ব্যথা নাই। তার সাজুগুজু কিনলেই এটাই মনে হয় তার মার্কেটিং। তো এক এক বাচ্চারা এক এক রকম। তো এটা আসলে দিনের বেলা ছিল, দিনের বেলা প্রচুর গরম। তারপর আমি আমার আঙ্কেলের সাথে বোনের সাথে গিয়েছিলাম। তো এটা একদিন ছিল তার জন্য শুধু করা, তারপরে আবার আমরা যাব। আসলে ওই যে বললাম রোজা রেখে নামাজ সব কিছু ইবাদত নষ্ট হয়, সেজন্য আসলে শেষ সময় ছাড়া যাওয়া হয় না। তো এটা ছিল সত্যি আজকে ভিডিওটা দিলাম, এটা কালকে রাতে ছিল। কালকে রাতে আমি, আমার আন্টি, আঙ্কেল, আমার বোন সবাই মিলে গিয়েছিলাম মার্কেটে। কিন্তু সবাই গেলে আমাদের মার্কেট মানে হচ্ছে বাসার সামনে ইস্টার্ন প্লাস, মানে আশেপাশে এরিয়াতে যেগুলো আছে। আমাদের আসলে দূরে কোথাও যাওয়া হয় না, এই আয়াতের ভিতরে আমরা সবসময় শপিং করার ট্রাই করি। আর গাড়ি থাকলে হয়তো বা দূরে যাওয়া হতো। এটা হচ্ছে আরেক দিন ছিল, আমরা রাতের বেলা ছিল সেটা। তো এই যে এখান থেকে ঘুরে ঘুরে আজকে অবশ্য আমাদের জন্যই কিছু কিনবো বলতে অনলাইনে যতই করি না কেন, কিন্তু মার্কেটে গিয়ে কেনারও কিন্তু অন্যরকম একটা আনন্দ আছে। তো আসলে মার্কেটে এসে করার কিন্তু একটা অন্যরকম আনন্দ। দেখেন মার্কেটটাতে এত ভিড়, মনে হইতো যে অনলাইন ছাড়া মনে হয় শপিংই হয় না। মার্কেট আসলে বোঝা যায়। তো আসলে এখানে 3-4টা দোকান ঘুরতে ঘুরতে আমাদের যেতে যেতে মনে হয় রাত 11টা-12টার মতন বেজে গেছে বাসার কাছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর টু পিস, আর আমি বিশেষ করে বেশিরভাগ আমার আন্টি সবসময় দেখা যায় স্টিচ জামা কিনে, আর আমি এত তাড়াহুড়ার ভিতরে সবসময় বানানোর জামাটাই নিতে বেশি পছন্দ করি। তা আসলে এত ভিড়ও ছিল, রাত ছিল, ভিড় হয়ে গেছে, তারপরও কিছু একটা করা হলো। আর বোনের জন্য আবার ড্রেস দেখতেছি, বোনও যদিও রেগে থাকে। তো এই যে বাচ্চাদের জন্য আপনার যতই সুতির জামা কিনেন না কেন, বাচ্চারা কেন জানি না ঝাঁকানাকা, যেটা আমার কাছে মনে হয় ঝাঁকানাকা জামা আমার কখনই পছন্দ না। সিম্পল দামি হোক সেগুলো জামাই ভালো লাগে। তারপরে ওনার জন্য এখান থেকে আরও কয়েকটা জামা নেওয়া হয়েছে। জামা না যাই না, ওই যে বললাম ওনার সাজুগুজু ছাড়া কোনো কথাই নেই। তারপরে এই যে একটু খাওয়া দাওয়া করলাম, মার্কেট আসলে করতে করতে খিদাও লেগে যায়। তো যদিও খাওয়া দাওয়া করে আসছি, ইফতারির পরেই তো আসা। তো এই যে এখান থেকে বনু ফুচকা নিয়েছে, আর আমি আমার পছন্দের জিনিস নিয়েছি। তো উনি এখানে খাচ্ছে, খেলেও ওনার মনটা খারাপই থাকে। আর আমরা সবসময় ইস্টার্ন প্লাসে আসলে দেখা যায় এই দোকানটা থেকে সবসময় ফাস্টফুডের জিনিসগুলো খাই, খুবই মজা লাগে। তো সবাই কে শপিং করলেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো ইনশাল্লাহ দেখতে দেখতে তো ঈদ চলে আসলো, আর 2 দিন পরেই হয়তো বা আস্তে আস্তে বাসায় দেখা গেছে 11টা-12টা বেজে গেছে। তো আলহামদুলিল্লাহ অবশেষে বাসায় আসা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার লং ভিডিওটা হয়তো বা অনেক বড় হয়ে গিয়েছে। তো এই যে দেখেন অনেক শপিং নিয়ে আসছে, আমার নিজের কাছে ভালো লাগতেছে। দুঃখের বিষয় হচ্ছে
কখনো কম দামে জিনিস কিনতে হয় না। ২ টা বাসায় পরার জন্য খুব শখ করে জামা নিয়ে আসছিলাম। কিন্তু ২ টা জামার ভিতরে একটা জামা সালোয়ারটা একটু ছিঁড়া ছিল, কিন্তু এত ভিড়ের কারণে আমি দেখতে পারি নাই। তো এইজন্য আসলে খারাপ লাগলো। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।